আচ্ছা, আমরা আলোচনা করতেছিলাম যে বিবাহের জন্য দুইজন পুরুষ অথবা একজন পুরুষ ও দুইজন মহিলা সাক্ষী থাকা আবশ্যক। তো সাক্ষীদের নিজ কানে ইজাব কবুলটা শুনতে হবে। ইজাব কবুলের যে কথাগুলো আছে, যে শব্দগুলো আছে, আওয়াজটা তাদের কানে শোনাটা আবশ্যক। এরপরে ছেলে বা মেয়ে যার এলাকায় বিবাহ হবে সে এলাকার লোকেরা উপস্থিত লোকদের মধ্যে কিছু খুরমা বিলিয়ে দিবে। আচ্ছা, খুরমা বিতরণ হয়ে গেলে সকলে চলে যাবে, কেউ বসে থাকবে না। তবে দূর পথের সফর হলে বরের সাথে সাহায্যকারী হিসেবে দুই চারজন সাথে থাকতে পারে, এটা ভিন্ন বিষয়। তো ইজাব কবুলের পর বর উঠে দাঁড়িয়ে বা বসে উপস্থিত সকলকে সালাম করা শরীয়তের কোনো ভিত্তি নেই। দেখবেন অনেকে বিবাহের মজলিসের পরে উঠে সকলকে সালাম করে, এটাতে শরীয়তের কোনো ভিত্তি নেই। আর ওই যে মোহরের বিষয়টা প্রশ্ন করেছিলেন, মোহর বিষয়টা কি ফরজ? কোরআন শরীফ একাধিক আয়াত দ্বারা বোঝা যায় কি মোহরটা ফরজ। যেমন আল্লাহ পাক বলেছেন, ও আতুহুন্না সাদাকাতিহিন্না নিহলা, তোমরা কি করো তাদের মোহরটাকে উত্তম ভাবে দিয়ে দাও, খুশি মনে দিয়ে দাও। নিহলা মানে খুশি মনে। এরকম আরেক জায়গায় আছে আয়াত। ঠিক আছে, এরকম কয়েক জায়গায় আয়াত আছে কোরআন শরীফের নস, যেগুলো দ্বারা বোঝা যায় মোহরটা দেওয়াটা ফরজ। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিবাহ করার জন্য যতগুলো শর্ত আছে এর মধ্যে সবচেয়ে বড় শর্ত হলো কি মোহরটাকে দিয়ে দেওয়া। আহাক্কু শর্ত, এটা সবচেয়ে বড় হক হলো মোহরটাকে দিয়ে দেওয়া। বরঞ্চ মোহরটাকে বিবাহের আগে দেওয়াই মানে উত্তম ছিল, বা তার অধিকার ছিল মহিলার। তবে মহিলার অনুমতি ক্রমে মোহরটাকে পরে দেওয়াও জায়েজ আছে। وأحل لكم ما وراء ذلكم أن تبتغوا بأموالكم، এই যে আং তাবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিনা গায়রা মুসাফিহিন। আল্লাহ বলেছেন কি আং তাবতাগু বিআমওয়ালিকুম, তোমরা তোমাদের সম্পদের মাধ্যমে তাদেরকে খুঁজো। এখানে সম্পদের উদ্দেশ্য হলো কি মোহর, টাকার মাধ্যমে। আমাদের দেশে আরো একটা শরীয়ত বিরোধী প্রথা, সেটা কি মেয়ের জন্য একজন উকিল বাপ নির্ধারণ করা হয়। সেই ব্যক্তি মেয়ের নিকট থেকে অনুমতি আনে এবং বিয়ের মজলিসে এসে মেয়ের সম্মতির কথা জানায়। এই উকিল বাপকে এতই গুরুত্ব দেওয়া হয় যে এটা না হলে বিবাহ হবে না মনে করা হয়। পরবর্তীতে এই উকিল বাপকে মেয়ে নিজের বাপের মতো সম্মান করে এবং তার সাথে পর্দা পশিদা করার প্রয়োজন মনে করে না। অথচ অনেক ক্ষেত্রে উকিল বাপ কিন্তু এমন ব্যক্তি হয়ে থাকে যার সাথে উক্ত মেয়ের দেখা সাক্ষাৎ কি নাই, জায়েজ নেই। এতে করে উভয় গুণাগার হয়ে থাকে। সুতরাং খুব ভালোভাবে মনে রাখতে হবে যে শরীয়তে উকিল বাপের কোনো ধারণা নেই, এটাকে জরুরি মনে করা এবং এভাবে পরপুরুষের সামনে বেপর্দা হয়ে হওয়া একেবারে হারাম। মেয়ের নিকট থেকে অনুমতি নেওয়ার জন্য তার আপন বাপ ভাই কি যথেষ্ট, এরকম উকিল বাপের কোনো প্রয়োজন নাই। এখন বিবাহের পর স্ত্রীর সাথে স্বামীর ব্যবহার, বিবাহ মনোকরণ সম্পন্ন হলো এবং একের সাথে আরেকজনের ব্যবহারটা কেমন হবে? যেমন বিবাহের পর স্বামী স্ত্রী উভয়ের একের প্রতি অন্যের অনেক দায়িত্ব ও কর্তব্য অর্পিত হয়। এর সবটাই দুনিয়া আখিরাত, আখিরাতের শান্তি ও কামিয়াবির জন্য শরীয়ত কর্তৃক নির্ধারিত সুন্দর ব্যবস্থা। প্রত্যেক বিবেকবান স্বামীকে খেয়াল রাখতে হবে যে আজ থেকে আমাদের দুইজনের 60 থেকে 70 বছরের দীর্ঘ এক সফর শুরু হয়ে গেল। আর শরীয়তের মাসালা হচ্ছে 2 থেকে 4 জনের কোনো সফর যদি মাত্র 1 ঘন্টার জন্য শুরু হয় তাহলে তাদের মধ্যে একজনকে আমির বানিয়ে দিতে হবে। আর এখানে তো দীর্ঘদিনের সফর, কাজেই একজনকে নেতৃত্ব দেওয়া প্রয়োজন। আর শরীয়তে স্বামীকে আমিরের আসন দিতে বলা হয়েছে। আর স্বামীর আর আমির সম্পর্কে শরীয়তের নির্দেশ হলো সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, অর্থাৎ যিনি আমির হবেন তিনি মানুষের খেদমত করবেন। বোঝা গেল যে স্বামীকে কর্তৃত্ব দেওয়া দ্বারা নিরঙ্কুশ আধিপত্য বিস্তারের কোনো সুযোগ দেওয়া হয়নি, বরং স্ত্রীর ও সন্তানাদির লালন পালনের পূর্ণ দায়িত্ব স্বামীর উপর আরোপ করা হয়েছে। শরীয়তের অন্য একটি দৃষ্টিভঙ্গিতে কথাটি এভাবে বলা যায় যে স্বামী হলো আশেক আর স্ত্রী তার মাহবুবা বা প্রেমাস্পদ। আর দুনিয়ার নিয়ম হচ্ছে আশেক নিজ মাসুককে সর্বদা আরামে রাখার চেষ্টা করে। কাজেই
সেও স্ত্রীকে সাধ্যমতো আরাম পৌঁছানোর জন্য সচেষ্ট থাকবে এবং তাকে আল্লাহ ওয়ালি বানানোর চেষ্টা জারি রাখবে। বুঝতে পেরেছেন? এখানে যারা প্রগতবাদী বা যারা নারীবাদী তারা বলতে পারে, কি বলতে পারে তারা, ইসলাম শুধু পুরুষকে কর্তৃত্ব দিয়েছে, এটা আমরা মানি না। কিন্তু এখানে কর্তৃত্ব দেওয়ার অর্থ বা উদ্দেশ্য তাদের উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া না, বা তাদের উপরে জোর জবরদস্তি করা করা না, বরং এখানে একটা দায়িত্ব দেওয়া তাদেরকে, যাতে তাদের ভালোর জন্যই স্বামী তাদের তত্ত্বাবধায়ক বা আমির হয়ে তাদের ভালো কাজগুলো করতে পারে, তাদের সুবিধামূলক কাজগুলো করতে পারে এবং তাদের পূর্ণ দায়িত্ব নিতে পারে। এটা এখানে উদ্দেশ্য, বরং তাদেরকে নিরাপত্তা দেওয়ার উদ্দেশ্য এখানে। এর বিপরীত কোনো অর্থ নেওয়া যেতে পারে না। আল্লাহ পাক স্বামীকে উদ্দেশ্য করে আদেশ দিয়েছেন, দেখো, আমার এই বান্দিকে আমি সৃষ্টি করেছি, বিদ্যা বুদ্ধি দিয়েছি, অতঃপর আমি নিজে তোমার জন্য তাকে নির্ধারিত করেছি, কাজে তুমি তাকে আমার দেওয়া নেয়ামত মনে করে তার সাথে কোমল ব্যবহার করো, তার দোষ ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আল কোরআনে আরো ইরশাদ হয়েছে, তোমাদের স্ত্রীদের সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, সূরা নিসা 19 নম্বর আয়াত। যেমন একটা উদাহরণ, দুনিয়াবি একটা উদাহরণ, দুনিয়াবি কোনো আইজি, হ্যাঁ পুলিশের আইজি যিনি মেন, তিনি যদি ফোন করে বলে দুলামিয়াকে, শোনো দুলামিয়া, তুমি যাকে বিবাহ করেছো সে মেয়েটা হলো আমার মেয়ের অনেক ক্লোজ ফ্রেন্ড, অনেক ক্লোজ বান্ধবী, অতএব তুমি তাকে দেখে শুনে রাখবা, তার উপর কোনো অন্যায় অবিচার করবা না। তো এই ফোনটা পাওয়ার পরে তখন ওই স্ত্রীর প্রতি ওই স্বামীর গুরুত্ব আরো বেড়ে যাবে না, সতর্কতা আরো বেড়ে যাবে, কারণ এখানে পুলিশের আইজির বান্ধবী সে। ঠিক আছে, এখানে যদি উল্টাপাল্টা কিছু হয় তাহলে তার অবস্থা খারাপ হয়ে যাবে। তো আহকামুল হাকিমিন মহান আল্লাহ পাক, হ্যাঁ, আল্লাহ পাকের বান্দি এই আপনার স্ত্রী, এই জন্য তাকেও কোনো বাড়াবাড়ি করার ক্ষেত্রে আল্লাহ পাককে হাজির নাজির জানতে হবে এবং আল্লাহ পাককে ভয় করে তার উপরে উত্তম আচরণ করতে হবে এবং তার হকগুলো পরিপূর্ণভাবে আদায় করার জন্য সচেষ্ট থাকতে হবে। তা আমাদের আকাবের ভিতরে একজন বুজুর্গের কাছে এক ব্যক্তি অভিযোগ করলো যে আমার স্ত্রী আমাকে খুব জ্বালাতন করে, আমি তাকে তালাক দিতে চাই। উত্তরে তিনি বললেন, শোনো, সে যদি তোমাকে কষ্ট দেয় তাহলে এই মহিলারাই কিন্তু আবার অনেক লোককে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। তুমি যদি আল্লাহর ওলি হতে চাও তাহলে সবর করো, আর যদি না হতে চাও তাহলে তাকে তালাক দিতে পারো। যেমন কারা এরকম ছিলেন, যে তারা এরকম বদমেজাজি বদ আখলাকি, হ্যাঁ, মহিলার সাথে ঘর সংসার করে তারা আল্লাহ পাকের অনেক বড় ওলি হয়ে গেছেন, যাদের সুনাম সুখ্যাতির ঢঙ্কা তৎকালীন সময় পুরা বিশ্বের ভিতরে বাজাইছেন আল্লাহ পাক। এর ভিতরে একজন ছিলেন হজরত মির্জা মাজহার জানা রহমতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন অনেক বড় একজন বুজুর্গ। একদিন তাকে স্বপ্নে বলা হলো, দিল্লির অমুক বস্তিতে খুব দিনদার একজন মহিলা আছে, তবে সে খুব বদমেজাজি। তুমি যদি তাকে বিবাহ করে তার বদমেজাজির উপর সবর করতে পারো তাহলে তোমাকে আল্লাহর ওলি বানিয়ে দেওয়া হবে। পরের দিনই তিনি সেই মহিলাকে বিবাহ করে গৃহে নিয়ে এলেন। তিনি নিজ মুরিদদেরকে বলতেন, দেখো, আল্লাহ তাআলা সারা দুনিয়ায় আমার যে ডঙ্কা বাজিয়ে দিয়েছেন তা এই মুজাহাদা আর এই সবরের কারণেই। আরেকজন ছিলেন শায়েখ আবুল হাসান খোরাসানী রহমতুল্লাহ। শায়েখ আবুল হাসান খোরাসানী রহমতুল্লাহ, তিনি এতই সূক্ষ্ম মেজাজের, এতই নাজুক মেজাজের অধিকারী ছিলেন যে তিনি যদি চাদরের, হ্যাঁ, একটা কোণা যদি খালি উল্টা দেখতেন, একটা বাঁকা দেখতেন, বা কোনো কিছু একটু বাঁকা দেখতেন, বুঝছেন, একটু সামান্য জিনিস যদি একটু উল্টা পাল্টা দেখতেন, তখন তার মাথা ব্যথা শুরু হয়ে যেত। এতটাই তিনি নাজুক মেজাজের অধিকারী ছিলেন। তা আল্লাহ পাক তাকে ইলহাম করেন যে যে এক মহিলা আছে, এই মহিলাকে তুমি বিবাহ করো। সেই মহিলা অনেক বদমেজাজি এবং কি অনেক বদ আখলাকি, অর্থাৎ তুমি যেটা পছন্দ করো না এর বিপরীত। তিনি তখন আল্লাহ পাকের এলহাম অনুযায়ী ওই মহিলাকে বিবাহ করেন। বিবাহ করে তার সাথে তিক্তকর অবস্থায়, হ্যাঁ, সংসার জীবন যাপন করতেছিলেন। এরপরে একদিন ওই বাসাতে ওই আল্লাহর কাছে এক মুরিদ আসছে অনেক দূর থেকে, ওই আল্লাহওয়ালার কাছে বায়াত হওয়ার জন্য বা খাদেম হওয়ার জন্য। তো এইসব ঘরে করাঘাত করছে, ঘরে করাঘাত করার পরে হুজুরের স্ত্রী দরজাটা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে বলতেছে, আপনি কে? তখন ওই লোকটা বলল, আমি হজরতের কাছে এসেছি, হজরতের কাছে বায়াত হওয়ার জন্য। হজরত কোথায়? শায়েখ কোথায়? তখন ওই মহিলা
চিৎকার করে কইতেছে কিসের শাহ কিসের হজরত, সে একটা ভণ্ড প্রতারক, এরকম করে মানে যা মন চায় তা বলতেছিল। তখন ওই মুরিদ তিনি তো অনেক আশা ভরসা নিয়ে আসছিল অনেক দূর থেকে, তার অন্তরে অনেক মহব্বত ছিল, ঠিক আছে, কিন্তু তিনি অনেক হতাশ হয়ে গেছেন এগুলো দেখে, এগুলো শুনে। তখন আশেপাশে মানুষও বলতেছিল আপনি এই মহিলার কথা শুনেন না, আপনি বাগানে যেয়ে দেখেন শায়েখে কি করতেছে বা ওই আল্লাহ কি করতেছে। পরে উনি বাগানে গেলেন, বাগানে যেয়ে দেখতেছে সেই শায়েখ অর্থাৎ আবুল হাসান খোরাসানের রহমতুল্লাহ আলাইহি বাঘের উপরে বসে একটা অজগর সাপকে লাঠি বানিয়ে বাঘের উপর আরোহণ করে আসতেছে, আরোহণ করে আসতেছে। অর্থাৎ বাঘটা তার বশ্যতা স্বীকার করে ফেলেছে, বাঘ তার, হ্যাঁ, অধীনে চলে এসেছে। একটা অজগর সাপকে লাঠি বানিয়ে বাঘের উপরে তিনি আরোহণ করে এবং কি অনেক বন থেকে লাকড়ি টাকড়ি এগুলো সংগ্রহ করে আসতেছে। এগুলা দেখে পরে ওই লোকটা পুরো অবাক হয়ে যায়। পরে সে শায়েক ওই লোকটাকে দেখতে পায়, পরে বলতেছে তোমার মানে তুমি কি ভেবেছো এই মানে কি বলে এই অলৌকিক ঘটনা আমার সাথে কেন ঘটেছে? আমার সাথে এই অলৌকিক ঘটনা কারণ হলো, এই অলৌকিক ঘটনা ঘটার কারণ হলো আমি এই বান্দিকে সহ্য করতেছি, তার তিক্ত কথাগুলো, তার বদ আখলাক বদ মেজাজ এগুলো আমি সহ্য করার কারণে আল্লাহ পাক আমাকে এই অলৌকিক ক্ষমতা দান করেছে। তো স্ত্রীর সাথে সদ্ব্যবহারের জন্য স্বামীকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে, ঠিক তেমনি স্ত্রীকেও নির্দেশ দেওয়া হয়েছে স্বামীর সাথে ভালো ব্যবহার করার জন্য। বলা হয়েছে যে সে যেন স্বামীকে পেরেশান না করে, তার সামর্থ্যের বাইরে তার উপর কোনো দাবি দেওয়া না চাপিয়ে দেয়, বরং স্বামীর আরামের প্রতি যেন তার সর্বদা লক্ষ্য থাকে। স্বামী যেন কখনো তার উপর অসন্তুষ্ট না থাকে, কেননা স্বামী অসন্তুষ্ট থাকলে উক্ত নারীর ইবাদত কবুল হয় না, এবং স্বামীকে সন্তুষ্ট না করা পর্যন্ত ফেরেশতারা তার উপর লানত করতে থাকে। স্বামীর মর্যাদা বুঝাতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার শরীয়তে যদি আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করার অনুমতি থাকতো, তাহলে আমি নির্দেশ দিতাম মহিলারা যেন আপন আপন স্বামীকে সিজদা করে। নারীদের জান্নাতে যাওয়া পুরুষদের তুলনায় অনেক সহজ। কোনো মুমিনা মহিলা যদি 4টা কাজ যথাযথভাবে পালন করে, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তাকে জান্নাতে প্রবেশের অধিকার দেওয়া হবে। 4টা কাজ কি? একটা হলো 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা, আরেকটা হলো রমজান মাসে রোজা রাখা, এগুলো তো আমরা সাধারণত করে থাকি, 5 ওয়াক্ত নামাজ রমজানের রোজা, এজ এ মুসলিম এটা আমাদের উপর ফরজ। এরপরে 3 নম্বর হলো স্বামীকে শরীয়তের গণ্ডির মধ্যে থেকে খুশি রাখা, স্বামীকে খুশি রাখা শরীয়তের গণ্ডি থেকে। আর আল মারআতুস সালিহা বা উত্তম স্ত্রীর একটা আলামত কি? স্বামী যখন তার দিকে তাকাবে, ঠিক আছে, তখন সে তাকে খুশি করে দিবে। সাররা ইয়াসুররু, তাসুররু, হাদিস শরীফে এই শব্দটা আসছে, তাসুররু। যখন স্বামী ইজা নাজরা তাসুররু, ঠিক আছে, তাসাররুত এরকম একটা শব্দ আসছে। যখন স্বামী তার দিকে তাকাবে তখন সে কি করবে? স্বামীকে খুশি করে দিবে। 4 নম্বর হলো পর্দায় থেকে নিজের ইজ্জত আব্রুর পরিপূর্ণ হেফাজত করা। সৌভাগ্যবান স্ত্রীর 4টা আলামত আছে। একটা, যেরকম স্বামী যখন আদেশ দেয় তখন সেটা পালন করে, স্বামী যখন তার দিকে তাকায় তখন তখন সে কি করে? তাকে খুশি করে দেয়। স্বামী যখন কোনো কসম করে তখন সে স্বামীকে যাতে কসমটা মানে না ভাঙতে হয় সেই কাজ করে। অর্থাৎ স্বামী যদি তাকে একটা কসম করে বলে, আল্লাহর কসম করে বলতেছে তুই যদি ওই ঘরে যাস তাহলে তুই তালাক, তখন সে ওই ঘরে যাবে না। অর্থাৎ স্বামীকে যাতে মানে কাফারা না দিতে হয় এমন কাজ করে। আরেকটা হলো স্বামীর অনুপস্থিতিতে নিজের সতীত্ব রক্ষা করে এবং স্বামীর ধন সম্পদ, স্বামীর সন্তান এগুলোকে হেফাজত করে। তো এই 4টের কোনোটাই কিন্তু অসম্ভব বা কঠিন কাজ নয়, কাজেই প্রতিটি নারীর উচিত বেহেশতের মধ্যে আপন স্থান সুনিশ্চিত করা। বুঝতে পেরেছেন? এখন বিবাহের পরে কিছু সম্পর্ক আমাদের সাথে সংযোজন হয় না? বিবাহের আগে সম্পর্ক থাকে একটু কম, বিবাহের পরে আরো অনেক দায়িত্ব, অনেক সম্পর্কের, হ্যাঁ, আমাদের মানে অনেক সম্পর্ক আমাদের সাথে যোগ হয়ে যায়, অনেক সম্পর্ক আমাদের হুম। আবদ্ধ হইতে হয়। যেমন শ্বশুর শাশুড়ি, ভাসুর, হ্যাঁ, ননদ, অনেক কিছু। তো শ্বশুর শাশুড়ির কর্তব্য, শ্বশুর শাশুড়ির এই কথা স্মরণ রাখা উচিত যে যে মেয়েটি বধূ বেশে সংসারে নতুন এসেছে সে একদমই নতুন এবং এই পরিবেশ সম্পর্কে তার কোনো ধারণা নেই। সুতরাং আপন সন্তানকে ঠিক যেভাবে তালিম দেওয়া হয়, তার আরাম আয়েশের প্রতি লক্ষ্য রাখা হয়, তাকেও ঠিক সেভাবেই গড়তে হবে এবং তার আরাম আয়েশের প্রতি লক্ষ্য রাখতে হবে। মেয়ের জামাতাকে মানে মেয়ের জামাইকে মেয়ের পিতা মাতা নিজেদের একজন ছেলে ভাববেন। মেয়ের যে জামাই তাকে, মেয়ের যে পিতা মাতা আছে তাকে তার ছেলে ভাববেন এবং নিজেদের ছেলের মতো তাকে গড়ে নেবেন, আর তার ভুল ত্রুটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
বর্তমানে আমাদের অবস্থা তো এই যে নতুন একজন সংসারে এলে, বিশেষ করে সে যদি হয় বাড়ির বউ, তাহলে পদে পদে তার ভুল ত্রুটি বের করার চেষ্টা করা হয়। অথচ এটা মস্ত বড় অন্যায়। তাকে যদি নিজের সন্তানের মতো মনে করা হয়, তাহলে কিন্তু অতি সহজেই সকল বিবাদের সমাধান হয়ে যায়। আরো মনে রাখতে হবে যে স্ত্রীর জিম্মায় স্বামীর ঘরের অবস্থান করার জিম্মাদারি দেওয়া হয়েছে। স্ত্রীর জিম্মায় স্বামীর ঘরে অবস্থান করার জিম্মাদারি দেওয়া হয়েছে। স্বামীকে খুশি রাখার জিম্মাদারি দেওয়া হয়েছে। অন্যান্য কাজকর্মের দায়িত্ব তাকে দেওয়া হয়নি। শ্বশুর শাশুড়ির খেদমতের দায়িত্ব স্ত্রীর নয়। ছেলে নিজে তাদের খেদমত করবে কিংবা লোক দ্বারা করাবে, স্ত্রীকে এ কাজে বাধ্য করতে পারবে না। সুতরাং কোনো ভাগ্যবতী মহিলা যদি শ্বশুর শাশুড়ির খেদমত করে, তাহলে এজন্য তাদের শুকরিয়া আদায় করা উচিত। বুঝতে পেরেছেন? স্ত্রীর কোনো বাধ্য না যে শ্বশুর শাশুড়ির খেদমত করবে, জি। বা স্বামীও তাকে বাধ্য করা জায়েজ নেই। এটা মূলত দায়িত্ব, পিতামাতার খেদমত করা দায়িত্ব কার? ছেলের। ছেলে তার জন্য হয়তো ছেলে নিজে তাদের খেদমত করবে, বা অন্য কোনো চাকর বাকর বা কোনো খাদেমা রাখবে। আর স্ত্রী যদি করতে চান নিজ থেকে, এটা তাহলে স্ত্রীর একটা পুণ্য, বা স্ত্রীর মানে স্ত্রীর জন্য আলাদা একটা সওয়াবের কাজ। কিন্তু তার যে তাকে বাধ্য করে এটা উচিত না। আর স্ত্রী যদি কাজগুলো নিজ থেকে করে, এটার জন্য সকলের, জামাইর এবং কি শ্বশুর শাশুড়ির সকলের শুকরিয়া আদায় করা উচিত। এটাই গেল স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য। এখন স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য কি? সামর্থ্য অনুযায়ী স্ত্রীর খোরপোশ তথা ভরণপোষণ দিতে অবহেলা না করা, এবং স্ত্রীর জন্য পৃথক বাসস্থানের ব্যবস্থা করা, যেমন পৃথক একটি কামরা দেওয়া, কমপক্ষে একটা কি কামরা দেওয়া। এটা মেয়ের একটা অধিকার। তাকে তো একটা ঘর দেওয়া আপনার স্ত্রীর অধিকার। যদি ঘর দেওয়ার সামর্থ্য না থাকেন, কমপক্ষে একটা একটা ফ্ল্যাটে যদি আপনারা ফুল ফ্যামিলি থাকেন, কমপক্ষে তাকে একটা রুম দিবেন, যেখানে মোটামুটি বারান্দা থাকবে, একটা একটা বেলকনি থাকবে চমৎকার, হ্যাঁ, যাতে সে সুন্দর সুন্দর গাছ লাগাতে পারে, একটা অ্যাটাচ বাথরুম, ঠিক আছে, মোটামুটি সামর্থ্য অনুযায়ী মোটামুটি একটা ভালো মানের একটা রুম দেওয়া তার জন্য, এটা তার একটা হক, এটা পাওনা। নাম্বার 2, স্ত্রীকে দিনী মাসলা মাসাইল শেখাতে থাকা এবং নেক কাজের প্রতি উদ্বুদ্ধ করতে থাকা। এটা স্বামীর দায়িত্ব, দিনী মাসলা মাসাইল শেখানো এবং দিনী কাজে তাকে উদ্বুদ্ধ করা, অর্থাৎ তাকে গড়ে নেওয়া নিজের মতো করে, নিজের মাইন্ড অনুযায়ী, ইসলামের দৃষ্টিকোণ থেকে। এরপরে স্ত্রীর সাথে সুন্দর আচরণ করা, ভালো ব্যবহার করা, ছোটখাটো বিষয় নিয়ে অহেতুক রাগ না করা। 4, মাহারাম আত্মীয় স্বজনের সাথে মাঝে মধ্যে দেখা সাক্ষাতের সুযোগ দেওয়া, অর্থাৎ তার পিতার বাড়িতে যাওয়ার সুযোগ দেওয়া, তার ভাই, বাপ ভাই, হ্যাঁ, অন্যান্য যে সকল তাদের আত্মীয় স্বজন আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ করার সুযোগ দেওয়া। খামাকা স্ত্রীর প্রতি কুধারণা পোষণ না করা এবং তার ব্যাপারে একেবারে উদাসীন না থাকা। একেবারে উদাসীন না থাকা, আবার একেবারে বেশি বাড়াবাড়িও না করা। খরচের ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করা, কৃপণতা না করা, আবার বেহুদা খরচের অনুমতি না দেওয়া। বুঝছেন? বেহুদা খরচের অনুমতি না দেওয়া, যে যা মন চায় তা কিনবে, বিভিন্ন কসমেটিক্স, হ্যাঁ, বিভিন্ন গেজেট আইটেম, অথবা যে কোনো কিছু যেগুলো অহেতুক খরচ হয়। মানে সবকিছুতে মধ্যম পন্থা অবলম্বন করা। হ্যাঁ, মধ্যম পন্থা, মতাবস্থার দরজার থাকা, মাসাল্লাহ। এরপরে প্রয়োজন অনুপাতে তার মানবিক চাহিদা পূরণ করে তার দিল দিমাগ ও দৃষ্টিকে গুনাহ থেকে হেফাজতের ব্যবস্থা করা, এবং তার সাধারণভাবে সপ্তাহে একবার হওয়া ভালো, আর প্রতি 4 মাসে একবার হওয়া জরুরি। বুঝতে পেরেছেন? তার মানবিক, ফিজিক্যালি যে চাহিদা যা আছে ওইটা পূরণ করা, এবং কি তার দিল আরেকটু রিপ্লাই করেন তো পিছ থেকে। বুঝলাম না আরেকটু রিপ্লাই করেন। এগুলো রাখা, আর এটা সাধারণভাবে সপ্তাহে একবার এই চাহিদাটা পূরণ করাটা কি, এটা ভালো, উত্তম। কমপক্ষে সপ্তাহে একবার, আর বড় জোরে 4 মাসে একবার হওয়া আবশ্যক। এখন যারা প্রবাসী, তাহলে তাদের কি কি অবস্থা হবে? আল্লাহ মাফ করুক। এই জন্য বুঝছেন, এই জন্য আল্লাহ পাক একটা সৌভাগ্যবতার আলামত এটাও যে আপনার নিজের দেশে নিজের প্রয়োজন অনুযায়ী একটা রিজিকের ব্যবস্থা হয়ে যাওয়া, হ্যাঁ, একটা হ্যাঁ, হ্যাঁ। কর্মসংস্থান হয়ে যাওয়া, নিজের দেশে আপনার ওর প্রয়োজন অনুযায়ী। প্রতিফলন তো ঘটতেছে, ওই যে প্রবাসীদের জীবন কাহিনী তো দেখাই হ্যাঁ, যায়। খুবই চরম। নেট দুনিয়া কি ভয়ানক অবস্থা। এটাই, যেখানে মনে করেন প্রতি তাদের 4 মাস একবার হওয়া জরুরি, আবশ্যক, লাজেম, এখানে তারা 4 বছর 5 বছর, সর্বনিম্ন তো মনে করেন 1 বছর আগে কেউ আসে না। এবং যারা 1 বছর আসে তারা কারা? যাদের নিজস্ব মনে করেন কি বলে, জরিপ করলে দেখা যায় হয়তো এই যে প্রবাসী স্ত্রীরাই মানে পরকীয়ার এই যে পার্সেন্ট হ্যাঁ, গুলা বাড়াইতেছে। ওইটাই। পরকীয়ার পার্সেন্ট গুলো বেশিরভাগই জোটে হলো প্রবাসী। বলতে কষ্ট লাগে, যদিও তারা তাদের জন্য কষ্ট করে, কিন্তু কিছু করার নাই। শয়তানের ধোঁকা তো সবার ক্ষেত্রেই আছে। ওইটাই ভাই, মানবিক প্রয়োজনের ঊর্ধ্বে কোনো কিছু না। ঠিক আছে?
এখানে তাকে আপনি যতই মনে করেন লাক্সারিয়াস লাইফ দিয়ে দেন, ঠিক আছে, যতই টাকা পয়সা দেন, কিন্তু একটা যে চাহিদা ওইটা সবকিছুর ঊর্ধ্বে। ওইটার প্রয়োজন পূরণের ক্ষেত্রে মানুষ অনেক কিছু করতে পারে। ওইখানে কোনো আপনি ধন সম্পদ লাক্সারিয়াস লাইফ এগুলো কেউ দেখে না। কারণ এটা একটা মনে করেন সহজ সহজজাত একটা বিষয়। আপনার যখন ক্ষুধা লাগবে আপনি স্বাভাবিক আপনি খেতে চাইবেন। যখন আপনি সময় মতো খাবারটা না পাবেন বা আপনার যখন সামর্থ্য না থাকবো, তখন আপনি এটা অসৎ পন্থা অবলম্বন করবেন। এটাই কি মানে প্রাকৃতিক নিয়ম। এর বিপরীতে আল্লাহ পাক যাদেরকে, হ্যাঁ, মানে অধিক তাকওয়া দান করছেন, বা আল্লাহ পাকের যারা অধিক নিকটবর্তী, আল্লাহ পাক যাদেরকে নিজ কুদরতে হেফাজত করেন, তারা কি এর বাইরে। কিন্তু আমরা আমাদের যে অবস্থা, আমাদের যে কন্ডিশন, আমাদের জন্য এবার মানে এভাবে থাকাটা খুবই কষ্টকর। মানে নিজের উপর একটা রিস্ক। আল্লাহ পাক হেফাজত করুক। তো এটা কমপক্ষে সপ্তাহে একবার, আর প্রতি মাসে, আর 4 মাসে মিনিমাম একবার হওয়া আবশ্যক। দাম্পত্য জীবনে কামিয়াবি ও পরিপূর্ণ সুখ শান্তি হাসিলের জন্য কোরআন হাদিসের আলোকে বর্ণিত পদ্ধতি জানা আবশ্যক। যেসব পদ্ধতি হচ্ছে: নাম্বার 1, দোয়া পড়ে প্রথমে দোয়া পড়ে প্রথমে ভূমিকা সমূহ অবলম্বন করবে। দোয়া পড়ে প্রথমে ভূমিকা সমূহ অবলম্বন করবে। ভূমিকা বলতে তো বুঝেছেন, মূল কাজ করার পূর্বে যে সকল কাজ করা, ওইটা হয় কি দোয়া পড়ে। দোয়া একটা আছে না, আল্লাহুম্মা, আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিন ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। ঠিক আছে, এটা একটা দোয়া। তো দোয়া পড়ে মূল কাজ করার পূর্বে ভূমিকাগুলা কি পালন করা। এরপরে ধীর স্থিরতা একান্ত জরুরি। ধীর স্থিরতা একান্ত জরুরি। আচ্ছা, স্বামীর এটা অবস্থান কি মানে উপরে ওই হবে। যে মানে করার পূর্বে দোয়াটা পড়া না? হ্যাঁ, সবকিছুর পূর্বেই প্রিপারেশন যখন নেবেন, ঠিক আছে, তখনই দোয়াটা পড়ে নেবেন। হুম। এরপরে মূল কাজ করার পূর্বে তো ভূমিকা সমূহ অবলম্বন করা। ভূমিকা বলতে একবারে প্রথমে ডিরেক্টলি একবারে মূল কাজটা না করা, ঠিক আছে। এর পূর্বে কোরআন শরীফে যেরকম আছে, হ্যাঁ, আয়াত আছে, কি আয়াতটা, চাষাবাদ করা। হুম, আল্লাহ পাক বলেছেন কি আমি নিসাকুম তোমাদের হারকুল্লাকুম। হ্যাঁ, হারুসাল্লাকুম ফাআতু হারসাকুম আন্না শিতুম ওয়াকদ্দিমু লিআনফুসিকুম। আচ্ছা, ফাআতু হারসাকুম আন্না শিতুম, ঠিক আছে। এখানে মানে স্ত্রীদেরকে বোঝানো হয়েছে তারা ক্ষেত্র স্বরূপ। তো খেতে যেভাবে চাষ করা হয়, ঠিক আছে, এইভাবে আস্তে আস্তে চাষটা করা। চাষ ডিরেক্টলি তো প্রথমে মনে করেন ডাইরেক্ট বীজ কি লাগে, প্রথমে ক্ষেত পরিষ্কার করতে হয়, আবার অর্থাৎ এটাকে চাষের উপযোগী করতে হয়, অনেক কিছু দেখভাল করতে হয় নাকি। এরপর আপনার মূল যে বীজ ওইটা লাগানো হয়। তো এরকম মনে করেন, হ্যাঁ, মূল কাজ করার পূর্বে আলিঙ্গন করা, ঠিক আছে, যাতে সে এই কাজটা করার জন্য কি হয়, প্রিপারেড হয়, ঠিক আছে, যাতে সে এই কাজটা করার জন্য মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত হয়। তো এই কাজগুলো আগে করা। স্বামীর অবস্থান হবে উপরে, যেমন সূরা আরাফে আছে 189 নম্বর আয়াতে স্বামীর অবস্থানটা থাকবে কি উপরে। স্বামীর ভর নিজের হাতের উপর হবে, সিনা মিলাবে না। স্বামীর যে একটা ভর, এটা থাকবে নিজের হাতের উপরে, সিনাটা মিলানো যাবে না। তাহলে সিনা যদি মিলানো হয় তাহলে স্ত্রীর উপরে ওয়েটটা পড়ে যায়, তখন কষ্ট হয়। আচ্ছা, এগুলো কিন্তু একটু মানে সিক্রেট কথাবার্তা না, এগুলো আলোচনা করতেছি যেহেতু মানে এগুলা কিন্তু জানা জরুরি। এগুলা না জানলে পরবর্তীতে যখন আমরা ওই পরিস্থিতির অবশ্যই শিকার হব, তখন অবশ্যই, আমরা মানে এমনি অনেক কিছু। আমরা হুজুরদেরকে মানুষ আনরোমান্টিক ভাবে হ্যাঁ, হ্যাঁ, বিস্তারিত না বলার কারণে। ঠিক আছে, হ্যাঁ। এগুলো জানা দরকার। আর এগুলা না জানার কারণে পরবর্তীতে আমাদের যে সঙ্গিনী আছে তারা কি কষ্ট পেতে পারেন। যেমন দেখেন এখানে একটা বিষয় হ্যাঁ বলছি, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কষ্ট অনেক পেতে কষ্ট হবে। পায়। যদি মেয়ে যদি আরো বেশি রোমান্টিক হয়, যদি না বুঝে, এত ভাবে খ্যাত, এতে হুম, শান্তি মহব্বত আস্তে আস্তে কমে যায়। এটা তো আছে অবশ্যই, কিন্তু এখানে দেখেন, এখানে কি বলছে, স্বামীর ভরটা থাকবে নিজের হাতের উপরে। প্রথমত স্বামীর অবস্থানটা থাকবে কি স্ত্রীর উপরে। এখন উপরে যদি থাকে না, কথার কথা, আপনার যদি ওয়েট হয় যদি 80 কেজি, আপনার স্ত্রী যদি হয় জীর্ণ শীর্ণ চিকন জিরো ফিগারের, কথার কথা কত 30 ওয়েট বা 40 ওয়েট কেজি ওয়েট, তখন তার উপরে একটা চাপ পড়বে না। এই জন্য আপনার ভরটা থাকবে আপনার হাতের উপরে, তাদের সিনার উপরে না। আচ্ছা, এটা একটা কিন্তু মানে মানে লক্ষ্য করার মতো একটা বিষয়। এরপরে স্ত্রীর পা উঠিয়ে ভাঁজ করে পায়ের পাতাদ্বয় নিতম্বদ্বয় ও এর নিকটবর্তী রাখবে। আচ্ছা,
আচ্ছা, একটা কিতাব আছে নবীজির সুন্নত, ওই কিতাবে এগুলো সব বিস্তারিত আলোচনা করা আছে না। স্ত্রীর পা উঠিয়ে ভাঁজ করে, পাটা উঠায়ে ভাঁজ করে পায়ের পাতাদ্বয় নিতম বয়ের নিকটবর্তী করে রাখবে। এই সূরাটা আমার জানা নেই, শুধু এখানে পড়লাম না, একটু জেনে নিন, অন্যান্য কিছু মোতালা করে। এরপর অন্তরঙ্গ মুহূর্তে তার সাথে যেসব কথাবার্তা হয় তা অন্য কারো নিকট কোনো অবস্থাতেই প্রকাশ না করা। ঠিক আছে, এটা হাদিস আছে, এটা লানত হবে তার উপরে। মানে স্বামী স্ত্রীর যে গোপন যে কথাবার্তাগুলো হয়, কাজকর্মগুলো হয়, এগুলো কারো কাছে প্রকাশ না করা, এটা লানতের কাজ। বুঝছেন? এটা একান্ত একটা গোপন বিষয়, সিক্রেট। নিজের সামর্থ্য অনুযায়ী তাকে কিছু হাত খরচ দেওয়া এবং তাকে সেই টাকা তার ইচ্ছা অনুযায়ী যে কোনো বৈধ খাতে খরচের অনুমতি দেওয়া। প্রচলিত বিভিন্ন কুপ্রথা ও অনুষ্ঠান যেখানে বেপর্দা বা অন্য কোনো গুনাহ হয়ে থাকে সেখানে যেতে তাকে বাধা দেওয়া। তার অসাবধানতা বা বুদ্ধিমত্তার অভাবে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে তাতে ধৈর্য ধারণ করা। কখনো শাসন বা সংশোধনের প্রয়োজন দেখা দিলে ভারসাম্যতা বজায় রাখা। স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য: যথাযথভাবে স্বামীর প্রতি আনুগত্য প্রকাশ করা, নিজের আদব আখলাক ও সেবার মাধ্যমে স্বামীর মন জয় করা এবং তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা। তবে শরীয়ত বিরোধী কোনো কাজ হলে তাতে অপারগতা প্রকাশ করতে হবে। স্বামী যদি তাকে শরীয়ত বিরোধী কোনো কাজ করার আদেশ দেয়, সেখানে সে অপারগতা প্রকাশ করবে। লা আতা লিমা আসিয়াতিল খালেক। ঠিক আছে, আল্লাহকে অসন্তুষ্ট করে বান্দাকে সন্তুষ্ট করা যাবে না। স্বামীর সামর্থ্যের অতিরিক্ত কোনো চাপ সৃষ্টি না করা। অনুমতি ছাড়া স্বামীর সম্পদ ব্যয় করা যাবে না। স্বামীর অনুমতি ছাড়া বাইরেও যাওয়া যাবে না। স্বামীর অনুমতি ছাড়া নিজের কাউকে স্বামীর ঘরে আসতে না দেওয়া। স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা না রাখা। তেমনি ভাবে স্বামীর উপস্থিতিতে লম্বা সময় ধরে নফল নামাজ পড়তে হলে তার অনুমতি নিয়ে পড়া। বুঝতে পেরেছেন ইসলাম কতটা মানে পুরুষদেরকে অধিকার দিয়েছে বা পুরুষদেরকে তারজিহ দিয়েছেন, যে তার অনুমতি ছাড়া স্ত্রীরা নফল রোজা রাখতে পারবে না। এবং কি, ঘরে যদি নফল নামাজও পড়তে যায় দীর্ঘ সময় ধরে, তখন স্বামীর অনুমতি লাগবে। সুবহানাল্লাহ। এই জন্য তো বলা হয় কি, বিবাহ হলো দিনের অর্ধেক, এরপরে বাকি অর্ধেক তাকওয়ার মাধ্যমে যাতে অর্জন করে। দিনের অর্ধেক তো এভাবেই না, আল্লাহ পাক প্রথমে তো মানুষের কুপ্রবৃত্তি বা শারীরিক যে চাহিদা, হ্যাঁ, লজ্জাস্থানের যে হেফাজত, এটা বিবাহের মাধ্যমে আল্লাহ পাক পূরণ করেন। তো এটা যদি হয়ে যায় তখন শুধু পেটের চাহিদাটা পূরণ করা থাকে। মানুষের বিশেষ করে পেটের চাহিদা আর জৈবিক কি বলেন, লজ্জাস্থানের চাহিদা মেটানোর জন্যই, হ্যাঁ, গুনাহগুলা বেশি মানে বেশি করে থাকে। তো যখন লজ্জাস্থানের চাহিদাটা আল্লাহ পাক বিবাহের মাধ্যমে পূরণ করেন, তখন তাকে পেটের চাহিদা মেটানোর জন্য হালাল রিজিকের অন্বেষণ করতে হয়। এর মাধ্যমেই দিনটা পরিপূর্ণ হয়। নাম্বার 7, স্বামীর সহবাসের জন্য আহ্বান। স্বামী যদি তাকে সহবাসের জন্য আহ্বান করে, তখন শরীয় কোনো বাধা না থাকলে তার আহ্বানে সাড়া দেওয়া। অর্থাৎ হায়েজ নেফাস এগুলো ছাড়া, হ্যাঁ, অসুস্থতা ছাড়া, অপারগতা ছাড়া স্বামীকে বাধা না দেওয়া বা সাড়া না দেওয়া অনুচিত। স্বামী ডাকলে সাড়া দেওয়া। স্বামীর অসচ্ছলতা বা অসুন্দর আকৃতির জন্য তাকে তুচ্ছ না ভাবা। অসচ্ছলতা বা তার অসুন্দর আকৃতির জন্য তাকে তুচ্ছ না ভাবা। স্বামীর থেকে শরীয়ত বিরোধী কোনো কাজ প্রকাশ পেলে আদবের সাথে তাকে বুঝিয়ে বলা। স্বামীকে মুরব্বি হিসেবে মান্য করা এবং তার নাম ধরে না ডাকা। এই অমুক তমুক না, নাম ধরে যে ডাকে অনেকে বর্তমান, হ্যাঁ, যারা আলট্রা মডার্ন, তারা তো স্বামীর নাম ধরে ডাকে। উচিত না এগুলা। কারো সামনে স্বামীর বদনাম বা সমালোচনা না করা। স্বামীর আত্মীয় ও আপনজনদের সাথে এমন ব্যবহার না করা যাতে তার মনে কষ্ট হয়। বিশেষত নিজের পক্ষ থেকে স্বামীর পিতামাতাকে সেবার পাত্র মনে করে যথাসম্ভব শ্রদ্ধা প্রদর্শন ও খেদমত করা। ঠিক আছে, এটা নিজের থেকে স্বামীর পিতামাতাকে নিজের পিতামাতা মনে করে সেবা করা। সন্তানদেরকে মায়া মমতার সাথে লালন পালন করা এবং তাদের সাথে তাদের খানাপিনা, অজু গোসল, পেশাব পায়খানা, নামাজ কালামা ইত্যাদির সুন্নত তরিকা শিক্ষা দেওয়া। এটাও কি স্বামীর সম্পদ। ছেলে সন্তান এগুলা কার সম্পদ? স্বামীর সম্পদ। স্বামীর সম্পদ হিসাবে এগুলার উত্তম দেখভাল করা। এখন শ্বশুর শাশুড়ির একটা হক থাকে বা তাদের প্রতি একটা কর্তব্য থাকে। পুত্রবধূ অর্থাৎ ছেলের যে বউ বা মেয়ের জামাই, এদের প্রতি যেমন শ্বশুর শাশুড়ির অনেক কিছু কর্তব্য রয়েছে, তেমনি তাদেরও এই নতুন পিতা মাতার প্রতি বেশ কিছু কর্তব্য আছে। ছেলের তার ছেলের জন্য
তার স্ত্রীর মাতা পিতার প্রতি এবং মেয়ের জন্য তার স্বামীর মাতা পিতার প্রতি একটা আলাদা একটা কর্তব্য থাকে। শ্বশুর শাশুড়িকে সর্বদা আপন পিতা মাতার মতো মনে করা উচিত। তাদের সুখ দুঃখের প্রতি সবসময় খেয়াল রাখা উচিত। তারা যদি বার্ধক্যে উপনীত হন তাহলে সাধ্য অনুযায়ী তাদের খেদমত করা উচিত। শরীয়তের দৃষ্টিতে এই খেদমত যদিও ফরজ নয়, তবুও মহিলাদের উচিত আপন স্বামীকে খুশি করার জন্য তাদের খেদমতের ব্যাপারে তৎপর হওয়া। তেমনি ভাবে ছেলেও নিজের শ্বশুর শাশুড়ির খোঁজ খবর রাখবে এবং নিজের সামর্থ্য অনুযায়ী তাদের সহায়তা ও খেদমত করবে। বিশেষ জরুরতে স্ত্রীকে তাদের নিকট সাময়িকভাবে থাকার অনুমতি দিবে। কাদের নিকট? স্ত্রীর যে পিতামাতা আছে তাদের নিকট। এরপর সন্তানের হক। সন্তান সন্ততিকে আল্লাহ পাকের বড় নিয়ামত ও আমানত মনে করে তাদের প্রতি পিতা মাতার কর্তব্য পালন করতে হবে। মাতা পিতার উপর সন্তানের 4টি হক রয়েছে। সব জায়গায় পিতা মাতার প্রতি সন্তানের হক সম্পর্কে আলোচনা করা হয়, কিন্তু পিতা মাতার যে সন্তানদের উপর একটা হক আছে এটা আলোচনা খুবই কমই করা হয়। যদি পিতা মাতা যদি সন্তানের এই হকগুলো আদায় করতো, তাহলে পিতা মাতার এই অভিযোগ আর করতে হতো না যে সন্তানরা আমাদের হক আদায় করে না। ঠিক আছে, পিতা মাতা যদি সন্তানের হকগুলো আদায় করতো ভালো করে, হ্যাঁ যথাযথ, তখন আর পরবর্তীতে পিতা মাতার এই অভিযোগ করতে হবে না যে সন্তান আমার কথা শুনে না বা আমার হক আদায় করে না। এখন এত আলোচনা হয় কেন যে সন্তানরা পিতা মাতার হক আদায় করে না, তাদেরকে ওল্ড কেয়ার, হ্যাঁ, বা তাদেরকে ইয়া, কি বলে এটাকে, ওল্ড কেয়ার বলে না, বাংলাতে কি বলে যেন এটাকে, বলে তো গেলাম। মানে তাদেরকে যে পাঠায় দেয় আরেক জায়গায় তাদের যত্নের জন্য, ইংলিশে এটাকে বলে সম্ভবত ওল্ড কেয়ার। হ্যাঁ, অর্থাৎ ও মানে বৃদ্ধাশ্রমের কথা বলতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে হ্যাঁ, বৃদ্ধাশ্রম। তো বর্তমানে যে অনেক মানুষকে বৃদ্ধাশ্রমে পাঠাইতেছে তাদের সন্তান, তো এটার জন্য তো মূলত এত আলোচনা হইতেছে না। সন্তানরা পিতা মাতার হক আদায় করে না, তো বরং তো পিতা মাতা যদি সন্তানের পরিপূর্ণ হক আদায় করতো, তাহলে আর মানে পরবর্তীতে এই অভিযোগ বা এই সকল পদস্খলন এগুলা কি দেখা যেত না। তো পিতা মাতার উপর সন্তানের 4টা হক আছে। 1 নম্বরে সন্তান যাতে আল্লাহর ওলি হয় সেই ধ্যান ধারণা রেখে আগে থেকেই একজন দিনদার মহিলাকে বিবাহ করতে হবে, বুঝছেন। প্রথমে পিতা যখন তার স্ত্রীকে খুঁজবে তখন শুধু স্ত্রীকে খুঁজবে না তার রূপ সৌন্দর্য ধন সম্পদ দেখে, বরং সে এটাও মনে রাখবে যে আমি একজন আমার মানে আগামী সন্তানের বা আমার ভবিষ্যৎ সন্তানের মাকে খুঁজছি। সেটা মাথায় রেখে একজন দিনদার মাকে কি সে খুঁজবে, যাতে এই মা থেকে এই স্ত্রী থেকে একজন আল্লাহওয়ালা সন্তান হয়। ঠিক আছে, তখন আর সৌন্দর্যের প্রতি মানুষের দৃষ্টিটা থাকবে না, তখন দৃষ্টি থাকবে কিসের উপরে? দিনদারিতার উপরে। নাম্বার 2, সন্তান জন্মগ্রহণের পর কোনো বুজুর্গ ব্যক্তি দ্বারা তাহানিক করে নিতে হবে। তারপর 7ম দিনে আকিকা করবে এবং শরীয়ত সম্মত সুন্দর নাম রাখবে। আকিকা করতে হবে, হ্যাঁ, তাহানিক করাতে হবে, আকিকা করাতে হবে এবং সুন্দর নাম রাখতে হবে। আকিকাটা এমন একটা বিষয়, এমনও আছে হাদিসে, বুঝছেন, আকিকা দেওয়ার আগ পর্যন্ত সন্তান কোনো পিতা মাতার থাকে না। সন্তান মানে এখনো এক এক জায়গায় ঝুলে থাকে। যখন আকিকা দেওয়া হয়, যখন রক্ত প্রবাহিত করা হয়, তখনই সন্তান তার মালিকানা আসে, এমন আছে, বুঝছেন। আক্কুন, আকিকা আইছে কোন জায়গা থেকে? আক্কুন শব্দ থেকে। আক্কুন মানে অবাধ্যতা। তো আকিকা দেওয়ার আগ পর্যন্ত সন্তানে পিতামাতার অধিকাংশ সময় সন্তানের অবাধ্য হয়ে থাকে, পিতামাতার অবাধ্য হয়ে থাকে, কারণ আকিকা আসছে আক্কুন শব্দ থেকে। আর আমরা বলে থাকি কি আক্কুল ওয়ালিদাইন মানে পিতামাতার অবাধ্যতা। আর যে সন্তানের আকিকাটা দেওয়া হয় না সেই সন্তান সাধারণত পিতামাতার অবাধ্যই হয়ে থাকে। এখন আপনি যদি আকিকা দিয়ে থাকেন তাহলে আপনি কি করলেন? তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করার মাধ্যমে আপনার মালিকানায়, মূলত মালিকানা তো আল্লাহ পাকেরই, কিন্তু সন্তান তখন আপনার বাধ্য হয়ে যাবে। সন্তান তখন আপনার সন্তান হিসেবে শরীয় দৃষ্টিকোণ থেকে বিবেচিত হবে, বুঝছেন। এভাবে অনেক মাসলা মাসাইল আছে, তো আকিকাটা খুবই জরুরি। এর মাধ্যমে সন্তানের মনে করেন সন্তান পিতা মাতার বাধ্য হয়, হ্যাঁ, সন্তানের অনেক রোগ অনেক বিপদ আপদ আল্লাহ পাকের মাধ্যমে দূর করে দেন। এটার প্রতি ভাই খুবই যত্নবান হওয়া উচিত এবং সুন্দর একটা নাম রাখা। নাম্বার 3, বয়স হলে তাকে তালিম দিবে। জবান ফুটলে প্রথমে আল্লাহর নাম বিসমিল্লাহ কালিমায়ে তৈয়্যিবা শিক্ষা দেবে। 5-6 বছর হলে তাকে আদর্শ কোনো মক্তবে পাঠিয়ে কোরআন শরীফ ও জরুরি মাসাইল তালিম দেওয়ার ব্যবস্থা করবে, যাতে 7 বছর বয়স হলে তাকে নামাজের আদেশ দেওয়া যায়। কোনো অবস্থায় এসব বিষয় না শিখিয়ে মুসলমান না বানিয়ে বাংলা ইংরেজি লাইনে দিবে না। প্রথমত তাকে
তলাবুল আলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যাতে সে তার উপরে শরীয়তের মানে যখন বিধানগুলো প্রযোজ্য হবে, হ্যাঁ, প্রাপ্তবয়স্ক হওয়ার পর, যাতে সে মানে সাথে সাথে এগুলা আদায় করতে পারে, এই জন্য তাকে নাবালেগ অবস্থায় ফরজ পরিমাণে আলেমটা তাকে শিক্ষা দিতে হবে। ফরজ পরিমাণে আলেম শিক্ষা দেওয়ার পরে তো তার উপরে যখন জিনিসগুলো ফরজ হবে তখনই তো সে আদায় করতে পারবে। এখন যদি সে ফরজ পরিমাণে আলিমে না জানে, তখন যখন তার উপরে ফরজ হবে তখন সে কিভাবে আদায় করবে? এই জন্য এই বয়সে তাকে ফরজ পরিমাণে আলিমটা দিতে হবে আগে। কেননা সেই ক্ষেত্রে আল্লাহ তাআলার নিকট ওই ব্যক্তি নিজ সন্তান হত্যাকারী হিসেবে গণ্য হবে। যদি আপনি বাংলা ইংরেজি আগে শিক্ষা দেন, দিনী শিক্ষা দেওয়ার আগে, দিনী এলেম না শিক্ষা দিয়ে আপনি বাংলা ইংরেজি শিক্ষা দেন, তাহলে আপনি কেমন যেন সন্তান হত্যাকারী হিসেবে গণ্য হবেন আল্লাহ পাকের নিকট। ইংরেজি শিক্ষা দেওয়া ওয়াজিব বা জরুরি নয়, কিন্তু কোরআন হাদিসের শিক্ষা দেওয়া ফরজ। ইংরেজি শিক্ষা যদি হালাল রিজিক অন্বেষণ কিংবা দিনের দাওয়াত দেওয়ার জন্য হয় তাহলে তা জায়েজ আছে। তবে খেয়াল রাখতে হবে যে ইংরেজি শিখতে গিয়ে আবার ইংরেজ যেন না হয়ে যায়। যে শিক্ষা বিজাতীয় পোশাক পরিচ্ছদ আর বিজাতীয় সভ্যতা সংস্কৃতি গ্রহণ করতে উদ্বুদ্ধ করে, ইমান আকিদা নামাজ মাশায়েখদের ব্যাপারে উদাসীন করে, সে শিক্ষার কোনো মূল্য নেই। সেটা বরং কুশিক্ষা বলতে হবে। সন্তানকে স্কুলকে সন্তানকে স্কুলে পাঠিয়ে তার ইমান আকিদা সংরক্ষণের জন্য বিভিন্ন ছুটিতে তাকে তাবলিগে কিংবা আল্লাহ ওয়ালাদের সোহবতে ও সাহচর্যে পাঠানো পিতা মাতার উপর ফরজ। অনুরূপভাবে সে যেন নাস্তিক না হয়ে যায় এবং দিনের সহিবুজ যেন বাকি থাকে, সেজন্য যথোপযুক্ত প্রচেষ্টা চালিয়ে যাওয়া তাদের জন্য অপরিহার্য। ঠিক আছে? স্কুল কলেজে যারা পড়ে সময় সময় ছুটিতে তাদেরকে আল্লাহ ওয়ালাদের সোহবতে, দিনী হালাকাতে, হ্যাঁ, এবং তাবলিগে পাঠিয়ে তারা যাতে দিন এলেমগুলো শিক্ষা করতে পারে, তারা যাতে দিনের সাথে লেগে থাকতে পারে, তারা যাতে নাস্তিক মোরতাদ না হয়, সে ব্যাপারে অভিভাবকদের খুবই সচেষ্ট থাকতে হবে। মুফতি আব্দুল কুদ্দুস নামে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির এক মুরিদের পুত্রের মুখে আমি শুনেছি। কে শুনেছেন? মাওলানা মুফতি মনসুর হক সাহেব বলতেছেন এটা। কি শুনেছেন? তিনি হারদুই এর মসজিদে এক বয়ানে বলেছিলেন, তার পিতা অর্থাৎ হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির সে মুরিদ একবার তার শায়েখের নিকট চিঠি লিখলেন যে, হযরত, আমার দুইটি ছেলে, তার মধ্যে একজন মাদ্রাসা দিয়েছি দ্বীনি ইলম শিক্ষার জন্য, আরেকজনকে স্কুলে দিয়েছি ইংরেজি শিক্ষার জন্য। হযরত থানভী রহমতুল্লাহ জবাবে লিখলেন যে, যে ছেলেকে ইংরেজি শেখার জন্য স্কুলে দিয়েছ তার ইমানের হেফাজতের জন্য কি ব্যবস্থা গ্রহণ করেছো? ওই মুরিদ আমাদের মতো কেউ হলে হয়তো উত্তর দিত যে, তার জন্য একজন মৌলবি ঠিক করেছি, তিনি প্রতিদিন বাসায় এসে তাকে এক সময় কোরআন শরীফ পড়িয়ে দিয়ে যাবেন। কিন্তু ওই মুরিদ জানতেন যে এই জবাবে হযরত থানভী রহমতুল্লাহকে সন্তুষ্ট করা যাবে না, তাই তিনি ওই ছেলেকেও ইংরেজি শিক্ষা থেকে বের করে মাদ্রাসায় ভর্তি করে আল্লাহর কালাম শিক্ষার কাজে লাগিয়ে দিলেন এবং এই কথা লিখে হযরতকে জানিয়ে দিলেন। হযরত উত্তর দিলেন যে, খুবই ভালো কাজ করেছো। আচ্ছা, এই তিনটা বিষয় বললাম না? আর 4 নম্বর হলো, ছেলে মেয়ে বালেগ বা প্রাপ্ত বয়স্ক হলে দেখে শুনে কোনো দিনদার পাত্র পাত্রীর সাথে বিবাহ করে দেওয়া। এটা হচ্ছে 4 নম্বর হক। 1 নম্বরে বললাম তার মা খোঁজা, হ্যাঁ, একজন দিনদার মা খোঁজা। 2 নম্বরে বললাম তার একটা নাম রাখা, ইয়া না, 2 নম্বর হলো আকিকা দেওয়া এবং সুন্দর নাম রাখা। আর তিন তিন 3 নম্বর হলো কোরআনে কারিম শিক্ষা দেওয়া, অর্থাৎ ফরজ পরিমাণে আলেম শিক্ষা দেওয়া। আর 4 নম্বর হলো যখন প্রাপ্ত বয়স্ক হয় তখন তাকে দিনদার কোনো পাত্র আহ, পাত্র পাত্রী খোঁজে তাকে বিবাহ দিয়ে দেওয়া। তো এই 4টা কাজ যদি কোনো পিতা মাতা করে তাহলে তাদের সন্তান কখনো অবাধ্য হবে না, তাদের বিরোধী হবে না। ঠিক আছে? অর্থাৎ সবসময় তাদের হক আদায় করবে। তাদের যে সকল খেদমত করা সন্তানদের আবশ্যক, তারা এগুলা করতে সচেষ্ট হবে। আর যদি আমরা যদি এগুলা পালন না করি তাহলে সন্তান অবাধ্য হবে, এটাই কি স্বাভাবিক। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নিকট এক পিতা অভিযোগ করলো যে সন্তান তার কথা শুনে না। তখন সেই সন্তান বলল কি, আচ্ছা, পিতা মাতার যে সন্তানদের উপর 4টা হক আছে, এগুলা কি আমার পিতা আদায় করছে? আগে সেটা জিগান। তখন এটা জিজ্ঞাসার পরে জানতে পারলেন কি